ভাই রে ভাই, দিনে রাইতে 10 বার কইরা কারেন্ট যায়। ঘরে এসিও নাই, ওভেনও নাই। গরমে সিদ্ধ হচ্ছি, অথচ মাস শেষে বিল আইছে 2,500 টাকা। আমরা বাঁচবো কেমবা কইরে? বাজারে সবকিছুর দাম যখন আকাশ ছোঁয়া, তখন সাধারণ মানুষের বুকে নতুন করে কাঁপুনি ধরাচ্ছে বিদ্যুতের এই দ্বৈত শাসন। একদিকে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে মাস শেষে আকাশচুম্বী বিলের খড়ক। মধ্যবিত্ত ডাইনিং রুমে কোনো এসি নেই, নেই কোনো ওভেন, কেবল 3টি ফ্যান, একটি ফ্রিজ। এই তো একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বেঁচে থাকার সামান্য সম্বল। কিন্তু বিদ্যুৎ না পেয়েও যখন মাস শেষে বিলের কাগজ হাতে আসে, তখন সাধারণ মানুষের কপালের চিন্তার ভাঁজ নয়, রীতিমতো চোখ চড়ক গাছ। আরে ভাই কইেন না মিয়া, মোর ঘরে থাকে না কারেন্ট, চলে একটা ফ্রিজের ফ্যান। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমরা থাকে না কারেন্ট। 4 ঘন্টা কারেন্ট থাকে, এলে দেন 2500-3000 টাকা বিল আই পড়ে। এগুলো কি বাংলাদেশ চলবো? বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলে ব্যবহার বাড়লে দাম বাড়ে, কিন্তু চরম বাস্তবতা হলো এই তীব্র গরমে লোডশেডিং এর ফাঁকে যেটুকু সময় ফ্যান ফ্রিজ চলে, তাতেই বিল অনায়াসে 75 ইউনিটের গণ্ডি পার হয়ে যাচ্ছে। আর পার হওয়া মাত্রই প্রতি ইউনিটের দাম এক লাফে 9 থেকে 10 টাকা ছাড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, দিনের অর্ধেক সময়ে বিদ্যুৎ না দিয়ে, গরমে মানুষকে কষ্ট দিয়ে মাস শেষে এই বাড়তি দামের বোঝা চাপানো কি এক ধরনের পকেট কাটা নয়? ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলেছেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনার দায় বারবার সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। একদিকে লোডশেডিং এর যন্ত্রণা, অন্যদিকে ভুতুরে বিলের কোপ, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে মধ্যবিত্তর পিঠ আজ একেবারে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। আমি সাথে ছিলাম মোহাম্মদ সোহানুর রহমান।